cooling of the ore in absence of air to a high temperature, absence of air মানে হচ্ছে ক্যালসিনেশন। চল পরের কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন, নেম দ্য ফলোইং দ্য প্রসেস অফ কোটিং অফ আয়রন উইথ জিঙ্ক, দ্য প্রসেস অফ কোটিং অফ আয়রন উইথ জিঙ্ক। এইবারে ভাই কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোর, এটা 2017 আর 2018 তো সিলেবাস চেঞ্জ হয়েছিল, 2018 সিলেবাস চেঞ্জ হয়েছিল, তাহলে এখানে কিছু কোশ্চেন তুই পাবি। কোশ্চেন নাম্বার 7 এর নেম দ্য প্রসেস অফ কোটিং অফ আয়রন উইথ জিঙ্ক, কোশ্চেন নাম্বার 7 এর 1। এটা তোর কোথায় আছে, এটা মেটালার্জিক তো কোশ্চেন নয়। আয়রন উইথ জিঙ্ক, ইলেকট্রোলাইসিস বার কর, ইলেকট্রোলাইসিস বার কর, ইলেকট্রোলাইসিস আছে হচ্ছে তোর এটা আয়রনের কোটিং উইথ জিঙ্ক। চল ইলেকট্রোলাইসিস বার করেছিস, ইলেকট্রোলাইসিসে চলে যা 6.9 অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস, 6.9 অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস। 6.9 এ 6.9.1 ইলেকট্রোপ্লেটিং লেখা আছে, 6.9.1 ইলেকট্রোপ্লেটিং লেখা আছে। বার কর না, বইয়ের মধ্যে বার কর না 6.9। এত লেজি কেন? তোকে পেজ নাম্বার জিজ্ঞেস করছি, নিজে বার করতে পারছিস না? সবসময় তো লেজি থাকবি না। ও পেজ নাম্বার বলে দেবে, তারপর তুই ডাইরেক্ট খুলবি কেন? বাকিরাও তো খুলছে এখানে। 6.9.1 রিজনস ফর ইলেকট্রোপ্লেটিং লেখা আছে, তার মধ্যে সেকেন্ড পয়েন্ট টু প্রোটেক্ট ফ্রম রাস্টিং অ্যান্ড করোশন। দেখ লেখা আছে আয়রন টুলস উইথ ইনস্ট্রুমেন্টস আর অফেন ইলেকট্রোপ্লেটেড উইথ নিকেল অর ক্রোমিয়াম অর জিঙ্ক টু প্রোটেক্ট এগেইনস্ট রাস্টিং। লিখতো দিস প্রসেস ইজ কল্ড, ওর মধ্যেই লিখছিস, বইয়ের মধ্যে লিখে রাখছিস, দিস প্রসেস ইজ কল্ড গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন, GL VA NI ZATION, গ্যালভানাইজেশন। ঠিক আছে, দিস প্রসেস ইজ কল্ড গ্যালভানাইজেশন। বল। হ্যাঁ অবভিয়াসলি আয়রনের উপর কাকে দিয়ে প্রোটেক্ট করি, এটা মার্ক করেছিলাম কি এর আগে কখনো? মার্ক করা আছে আয়রনের উপর কাকে দিয়ে মার্ক করা। আচ্ছা ওটার নামটা কি? গ্যালভানাইজেশন লিখে রেখেছিস, গ্যালভানাইজেশন হয়েছে। এটা বইয়ের মধ্যে আরেক জায়গাতেও মনে হয় আছে। চল নেক্সট কোশ্চেন, নেম দ্য ফলোইং অ্যান অ্যালয় অফ লেড অ্যান্ড টিন দ্যাট ইজ ইউজড ইন ইলেকট্রিক্যাল সার্কিটস। কী হবে? আছে কোথাও ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে কোনটা ইউজ করি? আরে লেড অ্যান্ড টিন দিয়ে কে আছে তোর সিলেবাসে? একখানাই তুই পাবি, লেড আর টিন দিয়ে অ্যালয়। কটা আছে তোর সিলেবাসে? আছে কী কী আছে? একটাই আছে। কে আছে? সোল্ডার আর ফিউজ মেটাল, তাই না? তাহলে এর অ্যান্সার ভাই ওই একটাই হচ্ছে। তাহলে এটার ইউজের মধ্যে লেখা আছে কি? এটা দেখ তো লেখা আছে কি না, ইউজড ইন ইলেকট্রিক্যাল সার্কিট লেখা আছে? নেই তো, তাহলে ইউজের মধ্যে অ্যাড করে নে। হ্যাঁ ওই তো ভাই, ফিউজ মানেই হচ্ছে বেসিক্যালি ওইটা, ফিউজের তারটা ইউজ করে ওটা। চল লেখ, কোন মধ্যে লিখে রাখ, ইউজের মধ্যে লেখ, ফিউজ যেটা লেখা আছে লিখে রাখ, ইউজ ইন ইলেকট্রিক্যাল সার্কিট। কোথায় মার্ক করছিস তুই? আসা আর বাকিটা কোথায় মার্ক করছে দেখ। অ্যালয়ের ইউজ কোথায় আছে বইয়ের মধ্যে? সোল্ডার বা ফিউজ মেটাল চলে যা, ওর ইউজ চলে যাবে তোর রাইট কলামে, রাইট সাইডের কলামে, ওখানে তুই লিখে রাখলি ইউজড ইন ইলেকট্রিক্যাল সার্কিট। হয়ে গেছে, লিখেছিস? পরের কোশ্চেন, নেম দ্য ফলোইং অ্যান ওর অফ জিঙ্ক কন্টেইনিং সালফাইড। ZNS হবে জিঙ্ক ব্লেন্ড, ZNS জিঙ্ক ব্লেন্ড, ZNS। অ্যান্সার হচ্ছে আমার লিখতে হবে, নেম বলেছে যখন জিঙ্ক ব্লেন্ড লিখবো, তারপর তুই ফর্মুলা লিখতে পারিস চাইলে। নেক্সট কোশ্চেন, মেটাল অক্সাইড দ্যাট ক্যান বি রিডিউসড বাই হাইড্রোজেন। মেটাল অক্সাইড দ্যাট ক্যান বি রিডিউসড বাই হাইড্রোজেন কে কে হবে ভাই?
তোর আছে ভাই মেটাল অক্সাইড থেকে মেটালের রিডাকশন তিনখানা দেখ আছে, লেড আছে, আয়রন আছে, আরেকটা কি আছে, কপার আছে, দেখ তিনখানা। তিনজনকে আমি কিন্তু ভাই হাইড্রোজেন দিয়ে করতে পারি, জিঙ্ক অক্সাইডকে আমি করতে পারবো না। পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রোলাইট আদার দেন পিওর অ্যালুমিনা অ্যান্ড দ্য রোল প্লেড বাই ইচ। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেন আমার দেখে নে তোর বইয়ে 7-এর বি, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 7-এর বি এর 1। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রোলাইটিক প্রসেস ইন দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। ফার্স্টের কোশ্চেন কি বলছে ভাই, আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস অফ দ্য ইলেকট্রোলাইট আদার দেন পিওর অ্যালুমিনা। জানি ভাই ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার, অ্যান্ড দ্য রোল প্লেড বাই ইচ। ক্রায়োলাইটের রোল তো আছে, ফ্লুরোস্পারের রোল লেখা আছে বইয়ের মধ্যে, আচ্ছা ফ্লুরোস্পারের রোল কি আছে, ফ্লুরোস্পারের রোল তারপরে পাউডার কোক কেন ছড়িয়ে দিই ভাই, আবার জিজ্ঞেস করেছে। দ্য মেটাল হুজ অক্সাইড হুইচ ইজ অ্যাম্ফোটেরিক। আচ্ছা পরের কোশ্চেনটা শোন, কমপ্লিট দ্য ফলোয়িং, মানে এমসিকিউ জানতে হয়েছে। দ্য মেটাল হুজ অক্সাইড, কোশ্চেন নাম্বার দেখে যার কাছে বই আছে 7-এর সি এর 2। দ্য মেটাল হুজ অক্সাইড হুইচ ইজ অ্যাম্ফোটেরিক ইজ রিডিউস টু মেটাল বাই কার্বন রিডাকশন। 4টে অপশান দিয়েছে, আয়রন, ম্যাগনেসিয়াম, লেড আর অ্যালুমিনিয়াম। দ্য মেটাল হুজ অক্সাইড হুইচ ইজ অ্যাম্ফোটেরিক ইজ রিডিউস টু মেটাল বাই কার্বন রিডাকশন। 4টে অপশান, আয়রন, ম্যাগনেসিয়াম, লেড আর অ্যালুমিনিয়াম। ফার্স্টে যদি তুই অ্যান্সার দেখিস তাহলে তোর কোনো লাভ নেই ভাই কোশ্চেন দেখে। তুই কোশ্চেন দেখবি, তারপরে ভাবনা চিন্তা করবি, তারপরে তুই অ্যান্সার দেখবি, নাহলে কী লাভ বল। তো একটা কোশ্চেন দিলাম, সঙ্গে সঙ্গে অ্যান্সারও দেখিয়ে দিলাম, কী লাভ হবে কোনো, তুই নিজেকে জিজ্ঞেস করবি কোনো লাভ আছে? যদি তোর মনে হয় লাভ আছে তাহলে তুই তাই করবি, সেই মতন তুই ভাই তোর স্ট্র্যাটেজি হবে। আর যদি তোর মনে হয় যে ভাই লাভ নেই, তাহলে ভাই আমি যেরকম বলছি সেরকম তোর ফলো করা উচিত। তোকে বলেছে কোনটা, আচ্ছা দ্য মেটাল হুজ অক্সাইড হুইচ ইজ অ্যাম্ফোটেরিক ইন নেচার ইজ রিডিউস টু মেটাল বাই কার্বন রিডাকশন। 4টে অপশান, আয়রন, ম্যাগনেসিয়াম, লেড আর অ্যালুমিনিয়াম। অ্যান্সার কী হবে? আচ্ছা অ্যালুমিনিয়ামের অক্সাইড কি কার্বন দিয়ে রিডিউস করা যায়? অ্যালুমিনিয়ামের অক্সাইড কি কার্বন দিয়ে রিডিউস করা যায়? হ্যাঁ কি না বল? অ্যালুমিনিয়ামের অক্সাইড কার্বন দিয়ে রিডিউস করা যায়, কি বললি? হ্যাঁ কি না? অ্যালুমিনিয়ামের অক্সাইড কি কার্বন দিয়ে রিডিউস করা যায়? অ্যালুমিনিয়ামের অক্সাইড কি কার্বন দিয়ে রিডিউস করা যায়? জোরে বল, জোরে বল, আমি শুনতে পাই না ভাই কানে। অ্যালুমিনিয়ামের অক্সাইড কি কার্বন দিয়ে রিডিউস করা যায়? আমার মুখে লেখা আছে, তাহলে আমার মুখে দেখ, অ্যান্সার বল তাহলে। তাহলে বইয়ের মধ্যে খোঁজ, আমার মুখের দিকে তাকিয়ে কী দেখছিস? অ্যালুমিনিয়ামের অক্সাইডকে কী দিয়ে রিডিউস করি? অ্যালুমিনিয়ামের অক্সাইডকে কী দিয়ে রিডিউস করি? আরে ভাই ইলেকট্রোলাইসিস করে রিডিউস করি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে রিডিউস করি, ওদেরকে তো নর্মাল রিডিউসেশন দিয়ে রিডিউস করা যায় না। তাহলে এটার অ্যান্সার অ্যালুমিনিয়াম হবে না, তাহলে বাকি তিনটার মধ্যে কিছু হতে পারে। তো ভাই অ্যালুমিনিয়াম তো একা পৃথিবীতে অ্যাম্ফোটেরিক নয়। অ্যাম্ফোটেরিক আর কে কে আছে, কোথায় আছে অ্যাম্ফোটেরিক? অ্যাসিড বেস চ্যাপ্টার বার কর, কে কে অ্যাম্ফোটেরিক আছে, বার কর বার কর। অ্যাম্ফোটেরিক অক্সাইড কে কে আছে, অ্যাসিড বেস চ্যাপ্টার খুলে ফেল। কে আছে ভাই অ্যাম্ফোটেরিক অক্সাইড, কে কে আছে? কে কে আছে ভাই? অ্যালুমিনিয়ামের আছে, আর কার কার আছে খুঁজে পেয়েছি? অ্যাম্ফোটেরিক অক্সাইড অ্যাসিড বেস চ্যাপ্টারের মধ্যে, সরি অ্যাসিড বেস না ভাই, আরে অ্যানালাইটিক্যালের মধ্যে আছে অ্যাম্ফোটেরিক। কে কে আছে? অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, লেডও আছে, সবাই এর হচ্ছে ভাই অ্যাম্ফোটেরিক, একা অ্যালুমিনিয়াম নয়। তাহলে এইবারে বল তুই এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হচ্ছে আমার ভাই লেড, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর লেড। লেড রিডাকশন অফ অক্সাইড, আরে তোকে তো কোশ্চেনে অ্যাম্ফোটেরিকও বলে দিয়েছে ওটা। তাহলে এটা হচ্ছে দুখানা চ্যাপ্টার মিলিয়ে কোশ্চেন, যদি পড়াশোনা করা থাকে তাহলে না পারবো, আর না পারলে ভাই বন্ধুর দিকে তাকিয়ে বসে থাকবি হলে। পরের কোশ্চেন, দ্য ডাইভ্যালেন্ট মেটাল whose oxide is reduced to metal by electrolysis of its fused salt. The divalent metal whose oxide is reduced to metal by electrolysis of its fused salt.
দ্য ডাইভ্যালেন্ট মেটাল হুজ অক্সাইড ইজ রিডিউসড টু মেটাল বাই ইলেকট্রোলাইসিস অফ ইটস ফিউজড সল্ট। চারটে অপশান দিয়েছে, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর কি একটা অপশান দিয়েছে, কী দিয়েছে বইয়ের মধ্যে? পটাশিয়াম। এটার অ্যান্সার কী হবে? দ্য ডাইভ্যালেন্ট মেটাল হুজ অক্সাইড ইজ রিডিউস টু মেটাল বাই ইলেকট্রোলাইসিস অফ ইটস ফিউজড সল্ট। কোনটা ভাই ডাইভ্যালেন্ট মেটাল যার ইলেকট্রোলাইসিস করে আমি ভাই ওটাকে কী করি? মেটালে কনভার্ট করি। কী হবে অ্যান্সার? চারটে অপশান দেখে বুঝতে পারছি। তো ভাইতে প্রিভিয়াস ইয়ারের বই আছে, এই বইটাই আছে, তাহলে এই বইটাই আছে, তাহলে কোশ্চেন নাম্বার লিখে রাখ 7-এর সি এর 3 2017। চারটে অপশান দেওয়া আছে, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। বলেছে কোন ডাইভ্যালেন্টটার অক্সাইডটার রিডিউস করতে হলে আমি ভাই এটাকে ফিউজ করে তারপর রিডিউস করি। ম্যাগনেসিয়াম ছাড়ার কোনো অপশানই নেই, কারণ সবকটা হচ্ছে আমার ডাইভ্যালেন্ট না অন্য ভ্যালেন্সি সব আছে এর মধ্যে। তাহলে এর জন্য আমাকে সায়েন্স জানতে হবে, শুধু ভ্যালেন্সি জানলেই হবে। নেক্সট কোশ্চেন 2016, চল 2016-এর মেটালার্জি থেকে ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1-এর বি এর 3। কোশ্চেন নাম্বার আমি অত বলতে পারছি না ভাই, কোশ্চেন নাম্বার বলতে গেলে টাইম লাগবে। দ্য টু মেইন মেটালস ইন ব্রোঞ্জ আর, চারটে অপশান আছে, কপার নিকেল হবে, কপার নিকেল হবে না, কপার লেড হবে, হবে না, কপার টিন হবে, হবে না, আর কপার জিঙ্ক হবে। কোনটা হবে? ব্রোঞ্জে আমার কে থাকে? কপার আর টিন, ঠিক আছে। আর কপার জিঙ্ক কোথায় থাকে ভাই? ব্রাসে। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার ই এর 2। দ্য মেথড ইউজ টু সেপারেট ওর ফ্রম গ্যাঙ্গিউ বাই প্রেফারেন্সিয়াল ওয়েটিং। এটা বলেছিলাম ফোর্থ ফ্লোরেশন, তো খাতার মধ্যে লেখা আছে, ক্লাসে এটা বলেছিলাম, এটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম, মেটালার্জি যখন পড়েছিলাম তখন কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছিলাম। 7-এর এর 1, নেম দ্য সলিউশন ইউজ টু রিয়াক্ট উইথ বক্সাইট অ্যাজ এ ফার্স্ট স্টেপ ইন অবটেনিং পিওর অ্যালুমিনিয়াম অক্সাইড ইন দ্য বেয়ার্স প্রসেস। সলিউশন কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তোর বইয়ের অ্যান্সার কী দেওয়া আছে? হ্যাঁ ভাই তাই আছে, তাই থাকবেই তো না। কস্টিক সোডা তুই বলেছে কিনা সেটা একই ব্যাপার ভাই, তুই এনএইচ লিখলে তুই নাম্বার পাবি। Question number 2. Write the equation for the reaction where the aluminum oxide for the electrolytic extraction of aluminum is obtained by the heating aluminum hydroxide. পারবো? Write the equation for the reaction where the aluminum oxide for the electrolytic extraction of aluminum is obtained by heating aluminum hydroxide. কী হবে ইকুয়েশন? আরে ভাই এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে কত ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতাম, কত ডিগ্রিতে হিট করলে আমি অ্যালুমিনা পেতাম? 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? লাস্ট স্টেপে আছে 1000-এ হিট করলে আমি কী পেতাম? Al2O3 প্লাস 3H2, তাই তো? 3H2 পেতাম। তুই জানিস ভাই কত পেতিস? 3H2 পেতাম। নেক্সট কোশ্চেন, নেম দ্য কম্পাউন্ড অ্যাডেড টু পিওর অ্যালুমিনা টু লোয়ার দ্য ফিউশন টেম্পারেচার ডিউরিং দ্য ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা। কী হবে এটার অ্যান্সার? ফিউশন টেম্পারেচার কমায় কে? আরও একজন আছে, দেখ আরও একজন আছে, দুজন। ওই যে ভাই বইয়ের মধ্যে বার কর, ইউজ অফ তোর বইয়ের মধ্যে ফার্স্ট ইউজটা কাট দেওয়া আছে ক্রায়োলাইটের, তাই তো? সেকেন্ড ইউজটা কাট দেওয়া আছে ক্রায়োলাইট প্লাস ফ্লুরোস্পার, আর থার্ডটা কাট দেওয়া আছে পাউডার কোক, ঠিক আছে? তাহলে ভাই এটা অ্যান্সার আমার কী হবে? ক্রায়োলাইট প্লাস ফ্লুরোস্পার। বুঝতে পারছিস? নেক্সট কোশ্চেন, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য reaction that occurs at the cathode during the extraction of aluminum by electrolysis. পারবো? Explain why it is preferable to use a number of graphite electrodes as anode instead of a single electrode during the above electrolysis. তোর কী মনে হয় বলতো, ওই যে ছবির মধ্যে অতগুলো গ্রাফাইট রড কেন ইউজ করা আছে একটার জায়গায়? তোর কী মনে হয় এতগুলো কেন ইউজ করে? তোর কমন সেন্স কী বলে? আমার কী এমন হতো যার জন্য আমার কিছুটা করতে হতো? তুই অ্যান্সার দেখছিস না এখন, তুই অ্যান্সার এখন দেখছিস না, প্রিভিয়াসের কোশ্চেন অ্যান্সার দেখছিস না, তুই বইয়ের মধ্যে ছবি দেখে বার করতে চাইছিস যে ভাই আমি একটার জায়গায় কেন 4-5টা গ্রাফাইট রড ইউজ করছি। তোর কী মনে হয় কী কমে যাবে? অ্যালুমিনা ডিক্রিজ করলে কী হবে? তার সাথে গ্রাফাইট এর ওই রডগুলো কী রিলেশন? তোর কী মনে হয় বলতো? গ্রাফাইট রড আমি কেন ছবির মধ্যে কেন অতগুলো দিয়েছি? 3-4টে, কী মনে হয়? কী মনে হতে পারে তোর? গ্রাফাইট রডগুলোর ভবিষ্যৎ কী হতো?
গ্রাফাইট রডগুলোর ভবিষ্যৎ কী ছিল? হ্যাঁ, গিয়ে কী হতো, আমার বার্ন হয়ে যেত, তাই না? তার মানে ভাই একটা যদি ইউজ করতাম তাহলে ভাই ও তো আমার সঙ্গে সঙ্গে হয়ে যেত, ওর জায়গায় 4-5টা ইউজ করছি যাতে আমার ভাই কিছুটা অন্তত টাইম নিয়ে ভাই আমি রিয়াকশানগুলো করতে পারি, বুঝতে পারলি? এই হচ্ছে আমার মেন ফান্ডা। ক্লিয়ার? চল এটার অ্যান্সার লিখো তাহলে। বইয়ের মধ্যে আগে কোশ্চেনটা লেখ। বইয়ের মধ্যে উপরে জায়গা আছে, কোশ্চেন লিখবো। বইয়ের মধ্যে কোশ্চেন লিখে রাখ, উপর নিচে প্রচুর জায়গা, তোকে সিলিনা থেকে প্রচুর জায়গা দিচ্ছে বইয়ের মধ্যে উপরে নিচে কোশ্চেন লেখার। লেখ, কোশ্চেন লেখ। হোয়াই মোর দ্যান ওয়ান গ্রাফাইট রড ইউজড? হোয়াই মোর দ্যান ওয়ান গ্রাফাইট রড ইউজড? হোয়াই মোর দ্যান ওয়ান গ্রাফাইট রড ইউজড? চল এবার খাতার মধ্যে অ্যান্সার লিখবো। খাতার মধ্যে চাইলে তুই কোশ্চেন লিখতে পারিস, লিখবি কি লিখবি না তোর ইচ্ছা, কিন্তু আমি কিন্তু পরের পরীক্ষাতে এসব কোশ্চেন দেবো, ঠিক আছে? কিছু কোশ্চেন ভাই 2016, ঠিক আছে, 2016। এই জন্যই ভাই লোকজনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে। এ তো ভাই বুঝতেই পারছিস কেন করছি, বছরের শুরু থেকে আমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা শুরু করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টার যখনই আমার হয়েছিল এখানে কেমিক্যাল বন্ডিং, তারপরের ক্লাস থেকে ভাই এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করা দিয়েছি আমরা। চল তাহলে অ্যান্সার লিখছি, লেখ। Oxygen is liberated at the graphite anode. Oxygen is liberated at the graphite anode which reacts with the carbon in the graphite to form carbon dioxide, কমা দিয়ে লিখবি, তারপরে কমা দিয়ে লিখছিস। আচ্ছা ভাই দা, তোকে কি একটা কথা বলে দিতে হবে, যে সেটা হচ্ছে তুই যখন স্কুলে পরীক্ষা দিতে যাবি, বোর্ড এক্সামে যখন এক্সাম দিতে যাবি, তখন ভাই বইয়ের পাশাপাশি খাতায় যে কোশ্চেন অ্যান্সারগুলো লিখলাম সেগুলো তোকে পড়ে দিতে হবে। আমার মনে হয় না এটা তোকে বারবার করে বলতে হবে। এটা তো তোর ভাই খাতা তুই এখানে নিয়ে এসছিস, খাতায় কোশ্চেন লিখছিস, বাড়ি গিয়েও পড়বি, এর জন্যই তো এখানে লিখছি। তুই যখন বাড়িতে চ্যাপ্টার ডিভাইস করবি, তুই এখানে সিম্পলি খাতাও খুলবি, খাতার মধ্যে তোর অনেক কনসেপ্ট লেখা আছে, সেগুলো তুই সাইমালটেনিয়াসলি পাশে খুলে রাখবি। এর জন্যই তো ভাই এগুলো লিখছি, এটা তো তোকে আলাদা করে বলে দিতে হবে না, এটার জন্য তোকে কোনো রিমাইন্ডার দিতে হবে না যে ভাই খাতাটাও তোকে পড়তে হবে, খাতার মধ্যে যেগুলো লেখা আছে কোশ্চেন স্পেসিফিক সেগুলো তোকে পড়তে হবে। এটা তো আমার মনে হয় না তোকে বলার দরকার আছে, এটা তো তুই নিজের দায়িত্ব পড়বি। কমা দিয়ে লেখ, টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড লিখেছি, কমা দিয়ে লেখ বাই কনজিউমিং দ্য অ্যানোড স্লোলি। বাই কনজিউমিং দ্য অ্যানোড, স্লোলি লিখতে হবে না, তুই লেখ বাই কনজিউমিং দ্য অ্যানোড, বাই কনজিউমিং দ্য অ্যানোড লিখেছিস, ফুল স্টপ দে, দিয়ে লেখ thus the anodes have to be replaced or a number of graphite electrode have to be used, ফুল স্টপ একদম, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন, 2016 কোশ্চেন শেষ, চলো 2015 বার কর, বইয়ের মধ্যে বার কর 2015। ফার্স্ট কোশ্চেন, Br3 দিস ইজ নট অ্যান অ্যালয় অফ কপার। চারটে অপশান, ব্রাস, ব্রোঞ্জ, সোল্ডার, ডুরালুমিন। কে হবে? কে ভাই কপারের অ্যালয় না? সোল্ডার, তাই তো। সোল্ডারে কে আছে? লেড আছে, আর কে আছে? টিন। চল পরের কোশ্চেন, F-এর 1 রিজন জানতে চেয়েছে। জিঙ্ক অক্সাইড ক্যান বি রিডিউস টু জিঙ্ক বাই ইউজিং কার্বন মনোঅক্সাইড, বাট অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যানট বি রিডিউসড বাই এ রিডিউসিং এজেন্ট। তার কারণ কি আছে ভাই? অ্যালুমিনিয়ামের স্ট্রং অ্যাফিনিটি টু অক্সিজেন, ঠিক আছে। এটা তো কত নাম্বার আছে? 1 নাম্বার, তো এটাই লিখবি। আচ্ছা, এটার অ্যান্সার দেখি এখানে একটু কী দিয়েছে। কত নাম্বার কোশ্চেন? F-এর 1।
কতটা এফ এটা ফার্স্টের এফের এক। হ্যাঁ ভাই তাই লেখা আছে, ঠিক আছে তাই লেখা আছে। অ্যালুমিনিয়ামের হচ্ছে আমার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি। নেক্সট কোশ্চেন, চলে যাওয়া হচ্ছে 5-এর বিয়ের 1, 5-এর বিয়ের 1। ফর ইচ অফ দ্য সাবস্টেন্স লিস্টেড বিলো describe the role played in the extraction of aluminium. এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামের রোল কি? ক্রায়োলাইটের রোল জানি ভাই। গ্রাফাইটের রোল কি? এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম গ্রাফাইটের রোল কি? বল গ্রাফাইটের রোল কি এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামে? আরে বল। অ্যানোড, অ্যানোড, অ্যানোড হিসেবে ইউজ করি, তাই তো? তো সিম্পল ভাই। আচ্ছা আরেকটা কোশ্চেন কোথায় গেল? কত নম্বর কোশ্চেন বলছিলাম এটা? 5-এর বিয়ের, আচ্ছা 5-এর বিয়ের 1 আরেকটা কোশ্চেন আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের রোল কি? এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। সোডিয়াম হাইড্রোক্সাইডের রোল কি? এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামে সোডিয়াম হাইড্রোক্সাইডের রোল, সোডিয়াম হাইড্রোক্সাইডের রোল কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের রোল কিছুক্ষণ আগে খাতার মধ্যে লিখেছি, ওই যে ভাই ইনসলিবল ইম্পিউরিটি রেখে দেবে আর ভাই অ্যালুমিনিয়ামটাকে সলিবল করে দেবে, খাতার মধ্যে এই মাত্র লেখা আছে। তাহলে বুঝতে পারলি ওই কোশ্চেন দুবার এসছে, 2 বছর এসছে কিন্তু ওই কোশ্চেনটা, ঠিক আছে? কিছুক্ষণ আগেই খাতার মধ্যে লেখা আছে। কেন সোডিয়াম হাইড্রোক্সাইডকে ফার্স্ট স্টেপে ইউজ করেছিলাম, কেন অ্যালকালিকে ফার্স্ট স্টেপে ইউজ করেছি, বুঝলি? আচ্ছা পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে ভাই explain why in the electrolysis of alumina using the Hall-Héroult process the electrolyte is covered with powdered coke. জানি ভাই। iron sheets are coated with zinc during galvanization. why iron sheets are coated with zinc during galvanization? এটা গ্যালভানাইজেশনের কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারে না, এটা হচ্ছে আমার কোন চ্যাপ্টারের কোশ্চেন? আগে তোর মেটালার্জির মধ্যে ভাই জিঙ্কও ছিল আয়রনও ছিল, এখন আর নেই এটা, ঠিক আছে? এটা ইলেকট্রোলাইসিসের কোশ্চেন। চল এটার আমার অ্যান্সার কী হবে? হোয়াই আয়রন শিটস আর কোটেড উইথ জিঙ্ক ডিউরিং গ্যালভানাইজেশন টু প্রিভেন্ট রাস্টিং, তাই না? দেখি এখানে অ্যান্সার দিয়েছি কিনা ওইগুলো। বিএর 1, বিএর 2-এর 2 কোথায় আছে? হ্যাঁ ওই তো দেওয়া আছে টু প্রিভেন্ট দেম ফ্রম রাস্টিং। মনে থাকবে তোর? হ্যাঁ ভাই মনে থাকবে। চল পরের কোশ্চেন 2014, 10 বছর আগের কোশ্চেন। মেটালার্জি ফার্স্ট কোশ্চেন, দ্য মেইন ওর ইউজড ফর দ্য এক্সট্রাকশন অফ আয়রন ইজ, 4টে অপশন ভাই, হেমাটাইট, ক্যালামাইন, বক্সাইট, ক্রায়োলাইট। এক্সট্রাকশন অফ আয়রনের মেইন ওর কে? এক্সট্রাকশন অফ আয়রনের মেইন ওর কী হবে আমার অ্যান্সার? ক্যালামাইনে আয়রন নেই, বক্সাইটেও আয়রন নেই, ক্রায়োলাইটের আয়রন নেই, হেমাটাইটেই আয়রন আছে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আমার কি ভাই? হেমাটাইট। হিটিং, আচ্ছা কোশ্চেন নাম্বার এটা কত? কোশ্চেন নাম্বার যার যার দরকার সেটা হচ্ছে 1-এর 5, ঠিক আছে? 1-এর 4 ছিল আগেরটা, আবার 1-এর 5। হিটিং অ্যান্ড ওর ইন আ লিমিটেড সাপ্লাই অফ এয়ার ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। এই কোশ্চেন লাস্ট ইয়ারে এসছে, আবার 2014-এ এসেছিল। ক্যালসিনেশন জানি ভাই। অ্যালুমিনিয়াম পাউডার ইজ ইউজড ইন থার্মাইট ওয়েল্ডিং বিকজ, থার্মাইট ওয়েল্ডিং মনে আছে আমি একটা জায়গায় লিখিয়েছিলাম থার্মাইট ওয়েল্ডিং। কোথায় লেখা আছে বলতো? লেখা আছে দেখ পাবি, থার্মাইট ওয়েল্ডিং। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাউডার ইজ ইউজড ইন থার্মাইট ওয়েল্ডিং বিকজ, 4টে অপশান। ইট ইজ আ স্ট্রং রিডিউসিং এজেন্ট, সেকেন্ড অপশান ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, থার্ড অপশান ইট ইজ করোশন রেজিস্ট্যান্ট। কোশ্চেন লেখ এটা, কোশ্চেনটা হ্যাঁ আছে তো বইয়ের মধ্যে, হ্যাঁ লেখা আছে ভাই, মার্ক করা আছে স্ট্রং রিডিউসিং এজেন্ট আর করোশন রেসিস্ট্যান্ট আর হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট। আমি জানি ভাই বইয়ের মধ্যে মার্ক করা আছে, ঠিক আছে? চল থার্মাইট ওয়েল্ডিং বলেছিলাম তখন কোন ইয়ার এসছে, তাহলে এখন মার্ক করা 2014 বইয়ের মধ্যে, 2014। চল পরের কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 3-এর বি, স্টেট দ্য মেন কম্পোনেন্ট। ব্রাস পারবো, ডুরালুমিন পারবো, ব্রোঞ্জও পারবো, মেন কম্পোনেন্ট পারছি। কোশ্চেন নাম্বার 5-এর A2, আ কম্পাউন্ড অ্যাডেড টু লোয়ার দ্য ফিউশন টেম্পারেচার। ভাই করতে করতে মুখস্থ হয়ে গেছে। তারপরটা দ্য ওর অফ জিঙ্ক কন্টেনিং ইট সালফাইড ZnS জিঙ্ক ব্লেন্ড। একই কোশ্চেন 2 বছর এসছে, 2014। আর কিছু নেই। চলে যাবি লাস্ট 2013। তোর বইতে কত থেকে আছে? হ্যাঁ, কোন সাল থেকে আছে? 2022 থেকে আছে, তাই না? 10 বছরের থাকে, ওই জন্য তোর তাই আছে, অসুবিধার কিছু নেই। বাকি তো করেই ফেললাম। তো 24 থেকে 14, 10 বছর। চল, আমার কাছে 23 থেকে 13 হয়ে গেল। 11 আর 12 তুই নিজে করিস বাড়িতে। এক কাজ করিস, বইটা আমাকে দিস, ঠিক আছে? আমি ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবো, সবাই করে আনবে পরের দিন। এখন তো ভাই সিলেবাস পুরোটাই শেষ, জাস্ট সল্ট পার্ট বাকি। তুই এখন কোশ্চেন দেখে বুঝতে পারবি কোনটা কোন চ্যাপ্টারে, সেটা বোঝার মতো জায়গায় তুই চলে গেছিস। আচ্ছা, 2013-এর কোশ্চেন তুই তাহলে ক্লাসে আবার দাঁড়িয়ে যাস, ঠিক আছে? তুইও দাঁড়াস 2011 আর 12। আচ্ছা, 2013-এর কোশ্চেন, 2013 মেটালার্জির ফার্স্ট কোশ্চেন। যার যার কাছে আছে বই দেখ। দ্য মেটালস জিঙ্ক অ্যান্ড টিন আর প্রেজেন্ট ইন দ্য অ্যালয়, পারবো ভাই। সোল্ডার, ব্রাস, ব্রোঞ্জ, ডুরালুমিন পারছি করতে। তারপরে মেটালার্জির নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। The following questions relate to the extraction of aluminium by electrolysis. Name the other aluminium containing compound added to alumina. কি হবে? Name the other aluminium containing compound added to alumina. কি হবে অ্যান্সার? ফ্লুরোস্পার, তাই তো? ক্রায়োলাইটে কে আছে ভাই? Na3LF6। তো আমার অ্যান্সার কি হবে? প্রশ্ন পেরিয়ে গেছে ভাই। তোকে বলেছে ভাই অ্যালুমিনিয়াম কন্টেইনিং কাকে আমি ইলেকট্রোলাইটিক মিক্সচারের মধ্যে অ্যাড করি, অ্যালুমিনা বাদ দিয়ে। কী হবে আমার অ্যান্সার? আরে ভাই, ফ্লুরোস্পার হবে হচ্ছে আমার অ্যান্সার। ক্রায়োলাইট হবে অ্যান্সার। ক্রায়োলাইটের মধ্যে Na3LF6 আছে, অ্যালুমিনিয়াম আছে, তাহলে ক্রায়োলাইট হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছিস নাকি? আচ্ছা, পরের কোশ্চেন। গিভ দ্য ইকুয়েশন ফর দ্য রিয়াকশন দ্যাট টেক্স প্লেস অ্যাট দ্য ক্যাথোড। এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। এখানে ক্যাথোডে কোন রিয়াকশনে পারবো ভাই? এক্সপ্লেন হোয়াই ইজ ইট নেসেসারি টু রিনিউ দ্য অ্যানোড পিরিয়ডিক্যালি। পারবো করতে? হোয়াই ইট ইজ নেসেসারি টু রিনিউ দ্য অ্যানোড, একদম লাস্ট কোশ্চেন দেখ, 2013-এর লাস্ট কোশ্চেনটা। এক্সপ্লেন হোয়াই ইজ ইট নেসেসারি, এটা ওটা কার বই? তুই আসা তোর বই ওটা? কোন ইয়ার থেকে কোন ইয়ার আছে? 13, তাই তো? তার মানে লাস্ট ইয়ারের কারোর বই কি ওটা? তোর স্কুলের কারোর? আচ্ছা বল। ও অত আর লাগবে না। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এর সি। বাকি হাসছিস কেন বলতো? আমি কি হাসির মতন কোনো কথা বলেছি? ও হাসির মতন কোনো কথা বলেছে? লেখ কোশ্চেনটা, লেখ, অ্যান্সার লিখে রাখি। এটা মানে বইয়ের মধ্যে সুন্দর করে লেখা নেই। আচ্ছা একটু দাঁড়া, বইয়ের মধ্যে লেখা আছে কেন? এই তো ভাই, সুন্দর করে ইটালিক্সে লেখা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। চল তাহলে আমাদের 2013 অবধি শেষ। 11-12 আমাদের হবে হচ্ছে পরের ক্লাস থেকে, ঠিক আছে? আচ্ছা, 15 মিনিটে সল্ট পার্ট শেষ করা খুব কঠিন। প্রি বোর্ড 27 তারিখ থেকে কার স্টার্ট হচ্ছে? 27। কি পরীক্ষা আছে সেদিন? ফিজিক্স, তাই তো? বাকিদের তো দেরি আছে। আচ্ছা, তোদের কি এখনো স্কুল চলছে? তোদের স্কুল চলছে তাই তো? কবে অবধি চলবে? আচ্ছা, তোদের চলছে তাই তো স্কুল? তোদের তো পরীক্ষা চলছে তাই তো? পরীক্ষা চলছে, খুব ভালো কথা। তোদের চলছে?
তোদের? আচ্ছা তুই স্কুল চলছে কিন্তু যাচ্ছিস না, তাই তো? সেন্ট স্টিফেন্সে শেষ হয়ে গেছে, এবারে শুধু প্রি বোর্ড, এখন 1 মাস পুরো ও তো আবার ডিসেম্বরে পুরোই ছুটি, তাই না? আচ্ছা ঠিক আছে, ডিসেম্বর মাস পুরো ছুটি। বাকিটা কথা বলিস না, কথা বলিস না, এখনো কথা বলিস না, কথা বলিস না, বাইরে বেরিয়ে কথা বলিস, ঠিক আছে? আচ্ছা নেক্সট ক্লাসটা 27 যে ক্লাসটা, 27 ক্লাসটা সন্ধ্যাবেলা এখানে হবে না। 27 পরের সপ্তাহের ক্লাসে সন্ধ্যাবেলা হবে না। তো এই তো 27 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট। 27 তারিখে কী পরীক্ষা আছে? সব ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ যত আর কিছু যেটা আছে, ফিজিক্স, তাই তো? আর এই স্যাটারডে 23 স্যাটারডে স্কুল আছে? স্যাটারডে তো স্কুল থাকে না। কটা থেকে পড়া আছে? সকালবেলা 11টা থেকে 2টো। তোদের 10:30 থেকে 3টে। তোর কটা থেকে কটা বল একটু? 10টা থেকে 12টা, 4টে থেকে 6টা, তাই তো? 4টে থেকে কোথায় পড়া? 4টে থেকে 6টা, আর তারপরে 8টা থেকে 10টা। 4টে থেকে 6টা শরৎ কলোনি, তাই তো? স্যাটারডে শনিবার, এই স্যাটারডেতে 4টে ভাই, তো তার আগে 12টা অবধি পড়া, তাই তো? সকালে 10টা থেকে 12টা তো? আমি 2টোর সময় পড়াবো, তো 4টের সময় পড়াস কেন? কোথায় কোথায় তোর পড়া শনিবার? কটায় ছুটি হয়? 1:30টার সময়, তাই তো? এই সানডেতে কার কার পড়া থাকে? 9টা থেকে কটা অবধি? তোদের সানডে 10টা থেকে 12টা। তোর 10টা থেকে